তারেক রহমান সাহেবের যে জেনেটিক ফরমেশন এটা একটা মাল্টিকালচারাল, মাল্টি ডাইমেনশনাল, যেখানে ভারতের আলো বাতাস আছে, পাকিস্তানের আলো বাতাস আছে, শিলিগুড়ির আলো বাতাস আছে, বাংলাদেশেরও আলো বাতাস আছে এবং সর্বশেষ তিনি লন্ডনের বাতাস নিয়ে এসেছেন। জনাব তারেক রহমান সাহেব তিনি নিজে এই যে ফর্মালিটিস, রাষ্ট্রীয় যে ফর্মালিটিস, সেটা তিনি এনজয় করছেন না। তিনি ইংরেজি একেবারে খারাপ বলেন না, শেখ হাসিনার চেয়ে কোনো অবস্থাতে তিনি খারাপ বলেন না। এমনকি তার মা, বলা হয় যে তিনি মাত্র ম্যাট্রিক পাস, কিন্তু তারপরেও তিনি যে ইংরেজি বলতেন, সে ইংরেজি অনেকের চাইতে ভালো ছিল। এর কারণ হলো তারেক রহমান সাহেব বা বেগম জিয়া, তারা যে পরিবেশে মানুষ হয়েছেন, ক্যান্টনমেন্টের পরিবেশে, তো সেই সামরিক বাহিনীতে ইংরেজি বলা এবং ইংরেজি শোনা এটা একটা অহরহ বিষয়, এবং অফিসার যারা আছেন তারা প্রায়ই নিজেদের মধ্যে ইংরেজিতে কথাবার্তা বলেন। আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব তিনি বড় হয়েছেন কলকাতাতে, ইন্ডিয়াতে। তারেক রহমান সাহেবের জন্ম সম্ভবত পাকিস্তানে, আমি বলতে পারবো না তার যে জন্ম 1966-এ তার জন্ম, ওই সময়টাতে হয়তো পাকিস্তানে। বেগম জিয়ার জন্ম সেই অবিভক্ত ভারতে, শিলিগুড়িতে। ফলে কি হলো, তাদের সকলের, অর্থাৎ জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব, তারপরে বেগম জিয়া, বেগম জিয়ার পিতা, তারেক রহমান সাহেবের নানা, তারপরে শেষে তার যে দাদা, এদের মধ্যে একটা সর্বভারতীয় কালচার কাজ করছে। যেমন তারেক রহমান সাহেবের নানা চাকরি করতেন পশ্চিমবঙ্গের রাইটার্স বিল্ডিংয়ে। তো রাইটার্স বিল্ডিংয়ে ব্রিটিশ সরকারের আন্ডারে তিনি একজন কালি বিশেষজ্ঞ ছিলেন। কালি বিশেষজ্ঞ মানে ছাপাখানার যে কালি ব্যবহৃত হতো, সেই কালির তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন। তো সেই হিসেবে সেই যে মিনিস্ট্রির পক্ষ থেকে যত কালি আমদানি করা হতো, সেটার গুণগত মান পরীক্ষা করা, সেটার সার্টিফিকেশনের এই কাজগুলো তারেক রহমান সাহেবের দাদা করতেন, এবং তিনি সেই ব্রিটিশ সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলেন, ফার্স্ট ক্লাস। যখন পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্র হয়ে গেল, তখন অনেকে ভারত থেকে গেলেন, অনেকে অপশন দিয়ে পাকিস্তানে চলে এলেন। তো তারেক রহমান সাহেবের যে দাদা, তিনি অপশন দিলেন তিনি পাকিস্তানে যাবেন, এবং সে অনুযায়ী তারা করাচি, পিন্ডি বা সেখানে হয়তো সপরিবারে চলে গেলেন। এবং তারেক রহমান সাহেবের বাবা জিয়াউর রহমান সাহেব যে কলকাতার যে স্কুলটিতে পড়তেন, খুব নামকরা একটা স্কুলে, সেই স্কুল থেকে তিনি সেই পাকিস্তানে চলে গেলেন এবং সেখানেই তারা বড় হয়েছেন। জিয়াউর রহমান সাহেব পাকিস্তানে বড় হয়েছেন, আর তারেক রহমান সাহেবও জিয়াউর রহমানের চাকরির সুবাদে সেখানে তিনি লেখাপড়া করেছেন, বড় হয়েছেন, বা তার যে একেবারে বালক বেলা, শৈশব তিনি সেখানে কাটিয়েছেন। পরবর্তীতে যখন জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে এলেন, সেই বাংলাদেশে আসার পর ওনার যে কমিশন, সম্ভবত 1957-এ, তো 1957-এ কমিশন লাভ করার পরে ধরুন 65-66 সনের দিকে তিনি মেজর পদে উন্নীত হলেন। তো এরপরে তিনি তার বেশিরভাগ সময়, তার কর্মজীবনের বেশিরভাগ সময় পাকিস্তানের যে মিলিটারি একাডেমি, পিএমএ, সেখানে তিনি একজন ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন জিয়াউর রহমান সাহেব। তো পড়াশোনা করেছেন পাকিস্তানে, কিছু অংশ ভারতে, থেকেছেন পাকিস্তানে, কিছু অংশ বাংলাদেশে, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের। ফলে তারেক রহমান সাহেবের যে জেনেটিক ফরমেশন এটা একটা মাল্টিকালচারাল, মাল্টি ডাইমেনশনাল, যেখানে ভারতের আলো বাতাস আছে, পাকিস্তানের আলো বাতাস আছে, শিলিগুড়ির আলো বাতাস আছে, বাংলাদেশেরও আলো বাতাস আছে, এবং সর্বশেষ তিনি লন্ডনের বাতাস নিয়ে এসেছেন। ফলে সেক্ষেত্রে তার মধ্যে তিনি যতই জড়তা দেখান না কেন, কিন্তু তার মধ্যে একটা আন্তর্জাতিকতা আছে, একটা সহজাত স্মার্টনেস আসছে, একটা ভদ্রতা আছে, একটা অ্যারিয়ান আর্যতা আছে, মানে একটা আর্য সভ্যতার ভাব আছে। তো এতটা সত্ত্বেও তিনি কিন্তু অন্য সবার মতো ভুং ভাং এগুলো দেখাচ্ছেন না।